Hello, good morning, good afternoon, and good evening to my dear all ছোট ছোট স্টুডেন্টস। তো লাস্ট দিন আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে ক্লাস 10 এর গ্যাসের আচরণের বয়েলের সূত্রের ওপর কিছু অঙ্ক। আজকে যেটা করব সেটা হচ্ছে আমরা চার্লসের সূত্র এবং চার্লসের সূত্রের কিছু অঙ্ক, তার পাশাপাশি চার্লসের সূত্রের কিছু গ্রাফ আজকে আমরা করব। ওকে, তো ফার্স্টে আমরা বয়েলের সূত্রে কি দেখেছিলাম, ওখানে আমার টেম্পারেচার স্থির ছিল, বয়েল ফুটছে, টেম্পারেচার স্থির। এখানে কি দেখবো, চার্লসের সূত্র মানে এখানে কি থাকতে পারে, এখানে স্থির থাকতে পারে আমার কি 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 কে বলবে এখানে যেহেতু এটা চার্লসের সূত্র তাই এখানে আমার স্থির থাকছে চাপ, প্রেসার পি। ওকে, সো আর দেরি না করে শুরু করে দিই। তো চার্লসের সূত্রে আমার কি স্থির থাকবে, চার্লসের সূত্রে আমার পি কনস্ট্যান্ট, পি কি থাকবে আমার কনস্ট্যান্ট। তো ভাই চার্লসের সূত্র কি বলছে, চার্লসের সূত্র কি বলছে, কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করা হয় তাহলে ওই গ্যাসের আয়তনও বলছে 1/273 বৃদ্ধি পাবে প্রাথমিক আয়তনে। মানে সাপোজ কোনো গ্যাসের ভলিউম আমার ভি, কোনো গ্যাসের ভলিউম হচ্ছে আমার ভি। এবার যদি ওকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড ধরলাম, এটা 0 ডিগ্রিতে রয়েছে, যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আমি ইনক্রিজ করি, 1 ডিগ্রি যদি ইনক্রিজ করি, তো ভাই 1 ডিগ্রি ইনক্রিজ করার জন্য আমার কতটা গ্যাসের আয়তন কি হবে, বলছে 1 ডিগ্রি ইনক্রিজ করার জন্য আমার গ্যাসের আয়তন ভি 1 ডিগ্রি করে দিলাম, গ্যাসের আয়তন কতটা হবে, বলছে আমার প্রথমের যে আয়তনটা ছিল সেই আয়তনটা থাকবে তার 1/273 বৃদ্ধি পাবে। কি বলছে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা যদি স্থির চাপে 1 ডিগ্রি সেন্টিগ্রেড আমরা বৃদ্ধি করি তাহলে সেই গ্যাসের উষ্ণতা কত বৃদ্ধি পাবে, বলছে প্রাথমিক আয়তনে 1/273 বৃদ্ধি পাবে। এটাই হচ্ছে আমার চার্লসের সূত্র কি বলছে স্থির চাপের নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাসের জন্য প্রতি ডিগ্রি বৃদ্ধি বা সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাসের জন্য আয়তন কি হবে, বলছে 1/273 বৃদ্ধি বা হ্রাস পাবে। কি বলছে, 1/273 বৃদ্ধি বা হ্রাস পাবে। ক্লিয়ার, এটুকু ক্লিয়ার। এবারে ইকুয়েশন ডিরাইভ করি। ওকে, তো এবারে ইকুয়েশনগুলো ডিরাইভ করব। কি ডিরাইভ করব, ওকে মুছি চলো। সাপোজ কোনো একটা টেম্পারেচার টি ডিগ্রি সেন্টিগ্রেড আমার বৃদ্ধি পারলো, কোনো একটা টেম্পারেচার আমার টি ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেল। কত ডিগ্রি বৃদ্ধি পেল, টি ডিগ্রি সেন্টিগ্রেড। তো ভাই প্রথমে ছিল V0 আয়তন, যখন উষ্ণতা ছিল আমার 0 ডিগ্রি। তো V1 এর জন্য আমার আয়তন কত হচ্ছে, V0 প্লাস V0 ইন্টু 1/273, তাই তো। ওকে, যদি V2 হয়, যদি 2 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য যদি উষ্ণতা বৃদ্ধি আমার 2 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাই সেক্ষেত্রে V2 কী হবে, V0 প্লাস V0 ইন্টু 1/273 প্লাস 1 ডিগ্রির জন্য এটা বাড়লো, আবার 1 ডিগ্রি বেড়েছে, তো তাহলে কত হবে, V0 ইন্টু 1/273, তার মানে আলটিমেট লিখতে পারি V0 প্লাস V0
2/273, V0 V0 একই জিনিস। যদি ভাই আমার একটা জেনারেল টেম্পারেচার টি ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পায় তাহলে তখন সেক্ষেত্রে আমার আয়তন কত হবে? তখন সেক্ষেত্রে আমার আয়তন হবে VT ইকুয়ালস টু V0 প্লাস V0 ইন্টু T/273। এটা বৃদ্ধির জন্য হচ্ছে, তাই তো? যদি হ্রাস হতো তাহলে সাইনগুলো কি হয়ে যেত? মাইনাস। এখানে লিখে দিই, যখন উষ্ণতা বৃদ্ধি পাবে, যখন আমার কি হবে? উষ্ণতা বৃদ্ধি পাবে। তবে যখন উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে তখন কি হচ্ছে? আমার তার আয়তনও বাড়ছে। কতটা আয়তন বাড়ছে? উষ্ণতা ইন্টু প্রাথমিক আয়তনের 273, 1/273 অংশ। উষ্ণতা ইন্টু প্রাথমিক আয়তনের 1/273 অংশ। ক্লিয়ার? ওকে, তো এরপর কি লিখতে পারি? VT ইকুয়ালস টু V0 কমন 1 প্লাস T/273, T/273। এখানে এই টিটা আমার কিসে থাকছে? টিটা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেডে। এই টিটা আমার কিসে থাকছে? টিটা আমার থাকছে ডিগ্রি সেন্টিগ্রেড। টেম্পারেচারটা কিসে থাকবে? ডিগ্রি সেন্টিগ্রেডে, তাই তো? ওকে ওকে, তো ফর্মুলা কি পেলাম? VT ইকুয়ালস টু V0 1 প্লাস T/273, যখন টি আমার ডিগ্রি সেন্টিগ্রেডে রয়েছে। ওকে, তো এটা মুছে দিই, এটা মুছে দিই রে পাগলা, আয় পাগলা আয়, এটা মুছে দিচ্ছি। ঠিক আছে, চলো মুছে দাও। আজকে ফোন সাইলেন্ট করতে ভুলে গেছি, যাই হোক। তো ভাই মুছি। আচ্ছা, তো VT ইকুয়ালস টু আমরা কি পেলাম? V0 1 প্লাস T/273। ওকে ফাইন, নো প্রবলেম। VT ইকুয়ালস টু V0 273 273 প্লাস T। VT ওপরটাও আমার একটা টেম্পারেচার, এইটা একটা জেনারেল টেম্পারেচার নিলাম T/273। তো ভাই সেন্টিগ্রেডের সাথে যদি আমি 273 যোগ করি, যদি সেন্টিগ্রেড টেম্পারেচারের সাথে আমি যদি 273 যোগ করি, সবসময় ওটা আমার কিসে চলে যায়? কেলভিনে চলে যায়, তাই তো? তো আলটিমেট আমি এই টিটাকে কেলভিনে লিখতে পারি। টি কিসে রয়েছে? আমার কেলভিন রয়েছে। টেম্পারেচার কিসে রয়েছে? কেলভিনে। যখন কেলভিনে টেম্পারেচার দিয়ে দেবে তখন আমার ভিটি কত হবে? V0 ইন্টু T/273। ওকে, তো এইটা একটা আমরা ফর্মুলা পেলাম। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে ওকে, আচ্ছা। তো ভাই এরপর যেটা একটা কনসেপ্ট আসছে, কি কনসেপ্ট আসছে? কনসেপ্ট আসছে আমার পরম শূন্য উষ্ণতা, তাই তো? কি বলছে পরম শূন্য উষ্ণতা? বলছে উষ্ণতার যে স্কেলে কোনো গ্যাসের আয়তন পুরোপুরি শূন্য হয়ে যায় তাকে আমরা কি বলবো? পরম শূন্য উষ্ণতা। উষ্ণতার যে স্কেলে আমার গ্যাসের আয়তন পুরোপুরি শূন্য হয়ে যায় তাকে কি বলবো আমরা? পরম শূন্য উষ্ণতা। মানে ভাই আয়তন কমছে, আমি যদি টেম্পারেচার বাড়াই, আয়তন কি হচ্ছিল? বাড়ছিল। তো ভাই এই কেসে কি হচ্ছে? আমার টেম্পারেচার কমাতে হবে। টেম্পারেচার কমবে তো গ্যাস আস্তে 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 একটা সময় এসে পুরোপুরি কি হয়ে যাবে? জিরো ভলিউম, আর কোনো ভলিউম থাকবে না। বাট এটা থিওরিটিক্যালি পসিবল, প্র্যাকটিক্যালি এটা পসিবল নয়। কারণ প্র্যাকটিক্যালি কোনো গ্যাসের আমরা আয়তন কখনোই শূন্য করতে পারি না। আর যাই হোক, রাইট? তো ভাই কেস কি বলছে? VT ইকুয়ালস টু V0 ইন্টু 1 প্লাস T/273। 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে -273 কেলভিন, তাই তো? 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে -273 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই কি না? 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে -273 কেলভিন।
নয় -273.15 সামথিং, এটা হচ্ছে আমার পরম শূন্য উষ্ণতার মান। এটা কিসের মান? এটা হচ্ছে আমার পরম শূন্য উষ্ণতার মান। 0 মানে 273 ধরায় দাদা। যদি এখন আমাকে এখানে বলে 15 ডিগ্রি সেন্টিগ্রেড সমান সমান কত কেলভিন, তো ভাই কি করব, 273-এর সাথে 15 যোগ করব, করলে কত পাচ্ছি আমরা? 288, তাই তো? 288, এটা হচ্ছে আমার কিসে আসছে? কেলভিন স্কেলে। তো ভাই এটা কেলভিন স্কেলে আসছে মানে -273.15। অনেকেই ভেবে না এটা হচ্ছে আমার 0 ডিগ্রি সমান -273 কেলভিন। তো ভাই এটা একদমই ভুল, তাই তো? তো এবার আসি, যেটা আমাদের কথা ছিল, পরম শূন্য উষ্ণতা কিভাবে বার করব। ভিটি হচ্ছে টি টেম্পারেচারে আমার উষ্ণতা ভলিউম কত, তাই তো? টি টেম্পারেচারে ভলিউম আমি ধরলাম টি টেম্পারেচারটা হচ্ছে আমার -273। টি টেম্পারেচারটা কত আমরা? -273। -273 মানে হচ্ছে আমি সেখানে টেম্পারেচার কমিয়েছি। মাইনাস মানেই আমি কমিয়েছি টেম্পারেচার। কত কমিয়েছি? -273। কি করেছি? কেলভিনে নিয়ে এসেছি পাগলা, কেলভিনে। -273 কিসে নিয়েছি আমরা? -273 কেলভিনে, গাধা। এইটা কি বলেছি? এক্ষেত্রে টি থাকছে আমার কিসে? সেন্টিগ্রেডে। টি কিসে থাকছে? সেন্টিগ্রেডে, তাই তো? তো ভাই এখানে কেলভিন কোত্থেকে আসছে? কেলভিন তো আমার এই ফর্মুলা, টি মানে টি প্লাস 273, তবে তো আমার কেলভিন আসছে। এটা তো হচ্ছে আমার কেলভিন স্কেলের ফর্মুলা। কেলভিনে কনভার্ট করবো কি করে? সেন্টিগ্রেডকে টি প্লাস 273 করে, তাই তো? টিটা তখন আমার ডিগ্রি সেন্টিগ্রেডে দেওয়া থাকবে। তো ভাই টি ইকুয়ালস টু আমার কি দিয়েছে? -273 ডিগ্রি সেন্টিগ্রেড। টি ইকুয়ালস টু আমার কত দিয়েছে? -273 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি এখন টি ইকুয়ালস টু -273 ডিগ্রি সেন্টিগ্রেড বসাই, 1 প্লাস -273/273 কাটুক। তো ভাই ভিটি ইকুয়ালস টু কি পাচ্ছি? V0 1 - 1, 1 - 1 অলওয়েজ 0, তাহলে ভিটি এখানে কত পাচ্ছি আমি? টোটালটা 0। তাহলে কি হচ্ছে? -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে কি বলবো আমরা? পরম শূন্য উষ্ণতা। উষ্ণতা হলো পরম শূন্য উষ্ণতা, যেখানে সকল গ্যাসের আয়তন শূন্য। এটি থিওরিটিক্যালি পসিবল বাট প্র্যাকটিক্যালি নট পসিবল। বলছে এটা কি? এটা হচ্ছে আমার থিওরিটিক্যালি পসিবল, এটা আমার প্র্যাকটিক্যালি এটা আমার পসিবল নয়। প্র্যাকটিক্যালি আমার কোনো গ্যাসের আয়তন কখনোই শূন্য করে দেওয়া সম্ভব নয়, যদি না কন্টেনার থেকে আমি গ্যাস বার করে নিই পুরোপুরি, তাহলে কন্টেনারের গ্যাসের আয়তন শূন্য হতে পারে। বাট কখনো টেম্পারেচার কমিয়ে বা প্রেসার বাড়িয়ে আমি কখনো 0 করতে পারি না। ওকে, তো ক্লিয়ার? ক্লিয়ার বাচ্চারা? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। চলো হায় হায় মুছে দিলাম সব কিছু। এবার আমি অঙ্ক করব কি করে? এই পাগলা, এই আবার অঙ্কটা কি করে হবে রে? অঙ্ক হয়ে যাবে, হয়ে যাবে, না প্রবলেম। টি ইকুয়ালস টু টি প্লাস 273। তো ভাই ভিটি ইকুয়ালস টু লিখতে পারি V0 T/273। দিস ইজ ফর মাই কেলভিন স্কেল। এটা হচ্ছে কোন স্কেল? কেলভিন স্কেল। কেলভিন স্কেলের জন্য এটা আমার দরকার। ওকে, তো এবার কিছু নিউমেরিক্যাল করা যাক। এবার কিছু নিউমেরিক্যাল করা যাক। কি নিউমেরিক্যাল দেখি? কিছু ভালো ভালো তাবর অঙ্ক। ওকে, সো শুরু করি আজকে নিউমেরিক্যাল সেশন। ওকে, তো ফার্স্ট প্রবলেম কি বলছে? বলছে 2 ATM চাপে 2 ATM চাপে
0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, তো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন কত বলেছে? 500 সিসি। 500 সিসি চাপ স্থির রেখে উষ্ণতা 273 ডিগ্রি সেন্টিগ্রেড করলে ওই গ্যাসের আয়তন কত? তো ভাই কি বলছে? বলছে 2 ATM চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 2 ATM চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন বলেছে 500 সিসি। এখন যদি চাপ স্থির রেখে মানে চার্লসের সূত্র পড়বে, চাপ স্থির রেখে যদি উষ্ণতা 273 ডিগ্রি সেন্টিগ্রেড করা হয়, তাহলে বলছে সেক্ষেত্রে ওই গ্যাসের আয়তন কত হবে? তো ভাই আমাকে আলটিমেট ফাইন্ড করতে দিয়েছে কি? ভিটি ইকুয়ালস টু কত জানি না, টি ইকুয়ালস টু কত বলেছে? 273 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, V0 প্রাথমিক আয়তন কত বলে দিয়েছে? 500 সিসি। তো ভাই আমরা কি জানি? সিসি আর সেন্টিগ্রেড, টেম্পারেচার কি আছে? সেন্টিগ্রেডে থাকলে কোন ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো? একদম চোখ কান বুঝে। তো ভাই ভিটি ইকুয়ালস টু V0 1 প্লাস টি বাই 273। তো ভাই V0 কত? V0 বলছে আমার 500 সিসি, 1 প্লাস টি কত? 273 বাই 273, তাই তো? টি মানে 273, তো কেটে গেলে 1, 500 প্যাকেটে 1 প্লাস 1, তো কত হচ্ছে? 500 ইন্টু 2 মতলব 1000 সিসি। তো ভাই আমার অ্যান্সার কত আসছে? অ্যান্সার আসছে আমার 1000 সিসি বা 1 লিটার। 1000 সিসি বা 1 লিটার। তো ভাই অঙ্কটা একটু তাড়াতাড়ি তুলে নাও দেখি। ওকে ভাই, তো শুরু করি নেক্সট অঙ্ক। মুছে দিই। কি বলছে? নির্দিষ্ট চাপ ও 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, নির্দিষ্ট চাপ ও 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন 2 লিটার, কোনো গ্যাসের আয়তন 2 লিটার। ওকে, কি বলছে? চাপ স্থির রেখে উষ্ণতা 546 ডিগ্রি সেন্টিগ্রেড করলে, 546 ডিগ্রি সেন্টিগ্রেড করলে গ্যাসের আয়তন কত হবে? গ্যাসের আয়তন কত হবে? তো ভাই এখানে কি বলছে? ভিটি আমাকে আইডেন্টিফাই করতে হবে। ওকে, এখানে আমাকে কি আইডেন্টিফাই করতে হবে? এখানে আমাকে আইডেন্টিফাই করতে হবে ভিটি কত। কি কি দিয়েছে? টি ইকুয়ালস টু বলছে 546 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, আর কি বলছে? V0 বলে দিয়েছে 2 লিটার। ওকে চলো লেটস স্টার্ট। তো ভাই ভিটি ইকুয়ালস টু আমরা কি জানি? V0 1 প্লাস টি বাই 273। ওকে, তো ভাই V0 কত? 2, 1 প্লাস টি কত? 546 বাই 273, 2 ইন্টু 1 প্লাস 2 মানে 2 ইন্টু 3 সমান সমান কত পাচ্ছি আমি? 6 লিটার। সমান সমান কত? 6 লিটার। সমান সমান 6 লিটার। ওকে ওকে ওকে, তো করে নাও তাড়াতাড়ি।
ওকে চলো নেক্সট অঙ্ক। তো ভাই নেক্সট অঙ্ক কি বলছে? বলছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন বলছে ভি লিটার, উষ্ণতা 10 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে, 10 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে গ্যাসের आयतन, सॉरी काली का डिब्बा टूट गया है। हाय मेरा काली का डिब्बा तो गिर गया है कैसे? করলে গ্যাসের আয়তন কত হবে? কত হবে চলো দেখা যাক। তো কি বলছে, টি কত? 10 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই তো। অ্যাকচুয়ালি টিটা বেরোয় করতে থেকে, টি হচ্ছে আমার T2 মাইনাস T1। T1 কোনটা? T1 হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। T2 কত? T2 হচ্ছে আমার 10 ডিগ্রি সেন্টিগ্রেড। সব অঙ্কে সবসময় 0 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে দেবে এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তো ভাই আলটিমেট 10 মাইনাস 0 করলে কত পাই আমি? 10 ডিগ্রি সেন্টিগ্রেডই পাই। ওকে আচ্ছা চলো। তো V0 কত বলছে? ভি। তো ভাই ভিটি ইকুয়ালস টু আমরা কি জানি? V0 ইন্টু 1 প্লাস টি বাই 273। তো ভাই V0 কত? ভি 1 প্লাস টি মানে কত? 10 বাই 273, তাই তো। তার মানে ভি ইকুয়ালস টু এলসিএম করে দিই, 273 প্লাস 10, ভিটি সমান সমান ভি ইন্টু 283 বাই 273 লিটার। आंसर 283 बाई 273 লিটার। ওকে ক্লিয়ার। তো এর উপর আরও অঙ্কের সেশন হবে, ডোন্ট ওয়ারি, ঠিক আছে, প্রচুর অঙ্ক হবে। তো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এরপর আমরা লেখচিত্রটা করব। ওকে তো ততক্ষণ অঙ্কটা তুলে নাও তোমরা। তো ভাই এবার যেটা করবো সেটা হচ্ছে আমরা লেখচিত্র। ওকে নো প্রবলেম। ভাই যা করিয়ে দেবো সিরিয়াস বলছি, একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এখানে যা করাবো, যা কন্টেন্ট দিয়ে দেবো, আমি গ্যারান্টি দিচ্ছি কোনো মানে বেটার কোনো অপশান থাকবে না এরপর আর, যে হ্যাঁ ওই জায়গায় আমাকে এই জিনিসগুলো দিয়েছে। ভাই সিলেবাসে যতটা দরকার লাগে ততটার থেকেও বেশি করিয়ে দেবো, বাট একটা জিনিসই চাই, ভালো রেজাল্ট। দেখ ভাই এটা মাধ্যমিকটা কিন্তু লাইফের মোড় ঘোরায়। হ্যাঁ তো যারা ভাবছি সায়েন্স নিয়ে এখন ইঞ্জিনিয়ারিং পড়বি, ডাক্তারি পড়বি, তো ভাই ওইসব ল্যাথ খাওয়া বন্ধ কর, পরিষ্কার কথা। ওই ফ্রি ফায়ারে বুইয়া করে আর পাবজিতে চিকেন ডিনার নিয়ে কোনো লাভ হবে না যদি পড়াশোনাটা এখন ঠিকঠাক না করিস না। সিরিয়াস বলছি ভাই, সিরিয়াস বলছি, বাড়িতে কোনো দিন আর চিকেন ডিনার করতে পারবি না রিয়েল। চল যা দিনকাল পড়েছে, ঠিক আছে। আর যদি কোনোদিন টিউশনের প্রফেশনে আসিস তো ছেড়ে দে ভাই, এত লবিবাজি চলে এখানে কল্পনার বাইরে, ঠিক আছে। 5 বছরের এক্সপিরিয়েন্স আমার, বিভৎস লবিবাজি হয়। কেউ যদি ভালো পড়াতেও চায় তাকে পড়াতে দেওয়া হবে না, লবিবাজি। যেমন পলিটিক্স হয়, কে কোথায় কী আসবে সেটা ডিপেন্ড করে পলিটিক্সের ওপর, কে কোনটায় কী পার্টি থাকবে, টোটালটা ভাই এটা ডিপেন্ড হয়। তো ভাই এই সার্কেলে পড়িস না, এই লবিবাজি সার্কেলটায় পড়িস না। এই লবিবাজি সার্কেলটায় যদি পড়িস না, মা কালীর দিব্যি বলছি শালা নিজেদের ফায়দা লুটিয়ে চলে যাবে, আর বাদ পড়বে মরবে তো স্টুডেন্টগুলোর ভবিষ্যৎগুলো। এই স্টুডেন্টগুলোর ভবিষ্যৎগুলো নষ্ট হয় এইভাবে, বিভৎস লবিবাজি হয়। সব টিচার ভালো নয়, সব টিচার খারাপও নয়। কিছু টিচার আছে যারা এই লবিবাজিটাকে প্রচণ্ড
করে, পড়ায়, তারা গুড, সবাই পড়ায়, সবাই নিজের মন প্রাণ দিয়ে আপ্রাণ চেষ্টা করে। তো ভাই একটা কথা বলি, একটা টিচার পড়াচ্ছে, সে তার নিজের লাইফে চাকরি বাকরি না করে একটা টিচার পড়াচ্ছে মানে এ নয় যে সে চাকরি বাকরি পড়ায়নি বলে সে পড়াচ্ছে। মেবি হতে পারে তার পড়ানোটা প্যাশন, তার পড়াতে ভালো লাগে তাই সে পড়ায়। বাট কখনো তার সাথে এরকমভাবে লবিবাজি করাটা উচিত হয় না কারোরই, কোনো টিচারের নয়। সেই টিচারের হয়তো কোয়ালিটি থাকতেই পারে, হয়তো সেই টিচারটা বিটেক পাস করতেও পারে, বিটেক কম্পিউটার ইঞ্জিনিয়ার, সেই টিচারটা হয়তো তার পাশাপাশি মাস্টার্সও করেছে অঙ্কে, বাট কখনো তাকে এরকমভাবে লবিবাজির মধ্যে ফেলে দেওয়াটা উচিত না। হ্যাঁ, হতে পারে সব টিচারের সব সময় সমান মানসিকতা যায় না, হতেও পারে সে কোনো ফ্যামিলির চাপে থাকে, হয়তো এক সপ্তাহ 2 সপ্তাহ ঠিকঠাক এফোর্ট দিতে পারছে না স্টুডেন্টের। বাট ভাই সেই সময় থেকে তাকে একটা ছোটোবেলায় একটা প্রবাদ পড়েছিলাম, প্রবাদটা কী পড়েছিলাম, প্রবাদ না কি একটা টাইপের পড়েছিলাম, মোরাল যাই হোক, কী বলেছিল যে লোহা গরম থাকতে থাকতে তাতে হাতুড়ি মারতে হয় যাতে সেটা দিয়ে আমরা কিছু বানাতে পারি। বাট এখনকার কি লবিবাজি চলছে, এখনকার লবিবাজি এটাই চলছে যে কোনো টিচার যদি ডাউন খাচ্ছে তো তাকে পুরো ডাউন খাইয়ে দাও। এটা কোনো স্টুডেন্টরা করেন, এটা করে টিচাররা। তো ভাই একটা কথা বলবো, যে টিচাররা এগুলো করে স্টুডেন্টের সামনে অন্য টিচারের বদনাম করে, তো ভাই তোরা সেখানে পড়াস, আদৌ পড়াস তো? তাদেরকে একটা কথা, যে তারা আদৌ পড়ায় না, শুধু ওই লবিবাজি করে যায়। আমি জানি না কি করে তারা, আমার তো ভাই সারাদিনই প্রায় দিনে 4-5 ঘন্টা ঘুমোতে পারি খুব জোর, বাদ বাকি টাইম শুধু এটা ভেবেই চলে যায় যে স্টুডেন্টের বেটার জিনিস কি দেওয়া যায়। তো ভাই ফ্রি অফ কস্ট এমন কন্টেন্ট দিয়ে দেবো, সিরিয়াস বলছি, বুঝবে, সবাই বুঝবে। 500 টাকা মাইনে নিয়ে স্টুডেন্টদের কিছু দেবে না কন্টেন্ট, হ্যাঁ, শুধু বইয়ে দাগ দিয়ে একটু বুঝিয়ে ছেড়ে দিল, বাস হয়ে গেল, গল্প শেষ, চলো এভরিথিং ইজ ফাইন, চলো আমার ছেলেমেয়েরা। আমি ওসবে নেই, ওইসব নোটস বিক্রি এ বিক্রি আমার দ্বারা পোষাবে না ভাই। পরিষ্কার কথা, পড়াতে এসছি, পড়াবো, পড়ানো হয়ে যাবে, টিউটোরিয়াল আপডেট করে দেবো, তোরা দেখে নিবি, ব্যাস এইটুকুই। আর কি, তোরাও স্যাটিসফাই, আমিও স্যাটিসফাই। তোরা এখানে এসছিস এমবি পুড়িয়ে ভালো কন্টেন্ট পেতে, আমি এত রাত্রিরে খেটে পড়াচ্ছি, এই গরমে পাখা চলে না, ঘেমে চান হয়ে যায়, তো আমি এতটা কষ্ট করে করাচ্ছি যাতে আমি ভালো কন্টেন্ট দিতে পারি। ওকে, সো অনেক হয়েছে কথা, শুরু করি। কি করব, লেখচিত্র। ওকে, তো ভাই এখানে লেখচিত্রে আমার পি অ্যাবসেন্ট, কারণ পি আমার কনস্ট্যান্ট পার্ট, কনস্ট্যান্ট মানে হচ্ছে ধ্রুবক, ধ্রুবক। তো ফার্স্ট যেটা করব, ভি ভার্সেস টি ডিগ্রি সেন্টিগ্রেড, টি ডিগ্রি সেন্টিগ্রেড বলে তো উষ্ণতা যখন আমার সেন্টিগ্রেডে, সেন্টিগ্রেড সরি, তো ভাই এই হচ্ছে আমার 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, এই হচ্ছে আমার টি ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, এই হচ্ছে আমার ভি, এই হচ্ছে আমার -273 ডিগ্রি সেন্টিগ্রেড। তো ভাই যদি এখন গ্রাফ ড্র করি, আমার টেম্পারেচার যত বাড়বে উষ্ণতা তত আমার কি হবে, বৃদ্ধি পাবে, তাই তো? তো ভাই গ্রাফটা কিরকম হবে, গ্রাফটা হবে আমার এরকম। ওকে, এটা হচ্ছে আমার ভি নট, মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড আমার উষ্ণতা, এটা হচ্ছে আমার ভিটি। ওকে, গ্রাফটা এক্সপ্লেন করি। গ্রাফটা কি, দেখ ভাই, আলটিমেট 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তো কোনো গ্যাসের আয়তন শূন্য হয় না। গ্যাসের আয়তন কখন শূন্য হয়, -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, তাই তো? তো ভাই আমি যদি এখন মূলবিন্দু থেকে টানতাম, এটা আমার মূলবিন্দু, তার মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে কী বোঝাচ্ছে, আমার গ্যাসের ভলিউম 0, তাই তো? এটা কি পসিবল, গ্যাসের ভলিউম কি 0 ডিগ্রি সেন্টিগ্রেডে 0 হওয়া পসিবল? অবভিয়াসলি না। কোথায় পসিবল হয়, -273 ডিগ্রি, তার মানে 0-র পরেও আমাকে কতটা যেতে হবে, -273 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি, যেখানে গিয়ে আমার টেম্পারেচারটা আলটিমেট 0 হচ্ছে। তো এক্ষেত্রে গ্রাফটা কি, গ্রাফটা হচ্ছে লেখচিত্র সমরৈখিক হবে। লেখচিত্র কি হবে, সমরৈখিক। লেখচিত্র কি হবে আমার, লেখচিত্র হচ্ছে ভাই সমরৈখিক। 2 নম্বর কি, 2 নম্বর বলছে লেখচিত্রটি, এই লেখচিত্রটিকে কি বলবো, লেখচিত্রটিকে
কি বলা হয়? সমচাপ, সমচাপ বা সমপ্রেষ, সমপ্রেষ মানে ইকুয়াল প্রেসার থেকে সমপ্রেষ বা বা আইসো বার বলা হয়। ওকে, আইসোবারিক রেখা, লেখচিত্রটাকে কি বলবো? আইসোবারিক রেখা বা সমচাপ রেখা বা সমপ্রেষ রেখা বলা হয়। ইজ ক্লিয়ার? ওকে, নেক্সট গ্রাফ নাম্বার 2। নেক্সট হচ্ছে আমার গ্রাফ নাম্বার 2। গ্রাফ নাম্বার 2, ভি ভার্সেস টি কেলভিন, উষ্ণতা যখন কেলভিনে। ওকে, উষ্ণতা যখন আমার কেলভিনে, ঠিক আছে। তো ভাই গ্রাফটা কিরকম হবে? প্রপার জিরো হবে না, তাই তো? 0 ডিগ্রি কেলভিন মানে কি? 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, তাই তো? হ্যাঁ, 0 ডিগ্রি মানে 0 কেলভিন মানে কত আগে বল ভাই? 0 কেলভিন মানে কত আগে বল? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা না? ওকে, দেখা যাক। 273 কেলভিন মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তো ভাই 0 কেলভিন মানে বোথ সাইড আমি কি করব? -273, সরি 273, বোথ সাইড আমি কি করব? -273 অ্যাড করব। তার মানে ওটা আমার রিচ কোটা করা উচিত ছিল -273-এ, তাই তো? যদি -273-এ হয়, তার মানে আমার এই পয়েন্টে কখনো গ্যাসের ভলিউম আমার 0 হওয়া উচিত নয়, তাই তো? আর উচিত নয় মানেই এই জায়গাটা আমার ভলিউম 0 হবে না। তো আমার গ্রাফটা কীরকম হবে? মূল বিন্দুগামী সরলরেখা। গ্রাফটা কী হবে? গ্রাফটা হবে আমার মূল বিন্দুগামী সরল রেখা। মূল বিন্দুগামী সরল রেখা মানে আমার মূল বিন্দুর দিকে আসছে। আর 0 কেলভিন উষ্ণতায় কি হচ্ছে? গ্যাসের আয়তন 0, তাই তো? ওকে ওকে, তুলে নাও তাড়াতাড়ি। তো চলো মুছে দিই। এটা 3 নম্বর, তাই তো? ওকে, 3 নম্বরটা কি? ভিটি ভার্সেস টি। তো ভাই ভিটি ভার্সেস টি কি? এদিকে আমার ভি ভার্সেস টি, ভি বাই টি ভার্সেস টি, এদিকে হচ্ছে আমার টি। তো ভাই নির্দিষ্ট চাপের ক্ষেত্রে সবসময় নির্দিষ্ট চাপে ভি বাই টি ধ্রুবক। যেহেতু ধ্রুবক তাই কি হবে? লেখচিত্রটি কি হবে? টি অক্ষের সমান্তরাল। বলছে প্রেসার যখন আমার কনস্ট্যান্ট, যখন প্রেসার কনস্ট্যান্ট তখন ভি বাই টি আমার কি হচ্ছে? কনস্ট্যান্ট থাকবে। যখন প্রেসার কনস্ট্যান্ট থাকবে তখন ভি বাই টি আমার কনস্ট্যান্ট, তাই তো? তো ভি বাই টি যদি আমার কনস্ট্যান্ট থাকে, যদি ভি বাই টি আমার কনস্ট্যান্ট থাকে, কিভাবে ভি বাই টি কনস্ট্যান্ট আসছে? রাইট, মাথায় এলো প্রেসার কনস্ট্যান্ট, তো ভি বাই টি কীভাবে কনস্ট্যান্ট এলো ভাই আমাদের? তো এটা তো আমাকে জানতে হবে। তো ভাই ভিটি ইকুয়ালস টু V0 টি বাই 273। তো ভাই 0 ডিগ্রি সেন্টিগ্রেডের ভলিউম আমার কনস্ট্যান্ট, 273 এটাও কনস্ট্যান্ট। তো ভিটি আমার ডিরেক্টলি টি, তো ভিটি ইকুয়ালস টু আমি লিখতে পারি কেটি। তো ভাই ভিটি বাই টি
ইকুয়ালস টু কে, তার মানে এই পার্টটাও কি হয়ে যাচ্ছে আমার কনস্ট্যান্টই থাকছে, ভেদের নিয়ম। ওকে, তো বোঝা গেল। তো এই ক্ষেত্রে আমার লেখচিত্রটা কী হবে, লেখচিত্রটি হচ্ছে আমার উষ্ণতার অক্ষের সমান্তরাল। এক্ষেত্রে এটা কী হবে আমার উষ্ণতার অক্ষের সমান্তরাল। ওকে, নেক্সট 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 4 নম্বর। 4 নম্বর কি বলছে, টি বনাম ভিটি, টি ভার্সেস ভি বাই টি। তো ভাই এদিকে টি, এদিকে ভি ভার্সেস টি। তো ভি ভার্সেস টি কী হবে, কনস্ট্যান্ট, মানে টেম্পারেচার বাড়তেই থাকুক, ভলিউম আমার সে একই থাকে। ওকে, তো এক্ষেত্রে কী হবে, টি অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল। টি অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল। আজকে যেটা করাবো আর একটা লাস্ট করাবো, লাস্ট কি করাবো, এই লাস্ট করাবো চার্লস আর বয়েলসের সূত্রের সমন্বয়ে যে সূত্রটা আছে সেই সূত্রটা আজকে লাস্ট করাবো। লাস্ট করে নেক্সট দিন পার্টে বয়েলস আর চার্লস সূত্রের সমন্বয়ে যে আমার সমীকরণটা পেয়েছিলাম সেই সমীকরণের উপর বেস করে আমার যত অঙ্ক আছে তত অঙ্ক করাবো। ওকে, ওকে চল শুরু করি। হেডিং দেবে, হেডিং এবার কী করবো আমরা, এরপর আমরা হেডিং দেবো, হেডিং কী দেবো, এরপর আমরা হেডিং দেবো। কী হেডিং দেবো, হেডিং দেবো বয়েলস ও চার্লসের সমন্বয় সূত্র। তো ভাই বয়েল কি বলছে, ভি ভ্যারিজাস 1/p, চার্লস কি বলছে, ভি ভ্যারিজাস টি, তাই তো। তো ভেদ থিওরি যদি অ্যাপ্লাই করি, টি বাই পি, তো ভি ইকুয়ালস টু কে ইন্টু টি বাই পি, তো পিভি বাই টি ইকুয়ালস টু আমি কি পেলাম, কে। ওকে, তো নেক্সট যেটা সেটা হচ্ছে আবার আমাদের কি, সেটা হচ্ছে কোনো গ্যাসের P1 প্রেসারে ভলিউম V1 যখন টেম্পারেচার T1, তাহলে লিখতে পারি P1 V1 বাই T1 ইকুয়ালস টু কে। এটা 1 নম্বর। 2 নম্বর, যখন আমার প্রেসার P2, ওই গ্যাসেরই প্রেসার P2 করলে ভলিউম হচ্ছে V2, টেম্পারেচার তখন আমার T2, তো বাই P2 V2 বাই T2 ইকুয়ালস টু কে, এই ইকুয়েশন থেকে। এটা হচ্ছে আমার 2 নম্বর, এটা হচ্ছে আমার 1 নম্বর। ওকে, তো ভাই এই কের জায়গায় এই মানটা বসিয়ে দিই, বসে কি পাই, P1 V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2। এই ফর্মুলাটা আমার ভেরি ইম্পর্টেন্ট। এই ফর্মুলার ওপর বেস করে নেক্সট ক্লাসে প্রচুর প্রবলেম করব, ভালো প্রবলেম করব, ঠিক আছে। ততক্ষণ তোমরা সবাই মন দিয়ে পড়াশোনা করতে থাকো, আর যারা আগের ক্লাসগুলো করোনি তো অবভিয়াসলি বলবো ভাই আগের ক্লাসগুলো তোমরা করে নিও। ওকে, সো বেস্ট অফ লাক।